আমি ওসিয়তের জানাজা পড়ানোর জন্য গেছি ময়মনসিংহ। আমারে ওয়াদা করাইছে, হুজুর আমি মরে গেলে আপনি জানাজা পড়াইবেন। ঠিক আছে। তা আমি জানাজা পড়ার জন্য গেছি ময়মনসিংহ। হায় হায়, জানাজা পড়াইতেছি, একজন চেয়ারে বয়ে রয়েছে। আমি ভাবলাম যে মাইয়েতের লগে কাফেরের লগেও খাতির আছে। মুসলমান তো আইছে আইছে, হিন্দুরাও চলে আইছে, বয়ে রয়েছে, রাত নামাজ পড়ে না, জানাজা পড়ে না। নামাজ শেষ করে কাছে গেলাম, একটু ধন্যবাদ দিয়ে আসি। কাছে যা জিগাইলাম সাহস করে, নাম কি? নাম বললো মোহাম্মদ দিয়া। বুঝলাম কিরে মুসলমান দেখি। আমি জিগাইলাম, ভাই নামের শুরুতে মোহাম্মদ, তার মানে আপনি মুসলিম, জানাজাটা গেল করলেন না যে? এই কথা বলতে পারি তেলে বাগুনে জ্বলে উঠছে। আমারে কয়, এই আপনারা মোল্লারা খালি পেঁচ লাগান, আপনারা পেঁচ লাগান। কি পেঁচ লাগাইছি? জানাজা 2-4 জনে পড়লে সবার পক্ষ থেকে হয়ে যায়, জানেন না? জানাজা যে আলাল কিফায়া, এটা হে আমারে পড়াইতেছে উল্টা। কয়েকজন পড়লে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায়। তা আমি বললাম, জনাব জানাজা আলাল কিফায়া এটা আমি জানি, এটা মুসলিমের গুরুত্বপূর্ণ হক। মুসলমানের জন্য জানাজার মাধ্যমে দোয়া করে বিদায় দেয়। কাল দোয়া তো করছি, আপনারা দাঁড়ায় করছেন, আমি চেয়ারে বসে বসে করছি। আমি বললাম, দেখেন এত উত্তর দিয়েন না। আমার প্রশ্ন হলো, আপনি একটা মুসলিম হিসাবে আপনার নাকের ডগা দিয়া এত বড় একটা নেকির পুটলা চলে গেল, আপনি এটার দিকে তাকাইলেন না। অথচ জানাজা যদি কেউ পড়ে, তাহলে তাকে একটি রাত মানে হলো এক উহুদ পাহাড় সমান সব আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। তার মানে আমনের নাকের ডগা দিয়ে একটা উহুদ পাহাড়ের সওয়াবের পুটলা গেছে, আপনি ওইদিকে তাকাইছেন না। আমি তারে বুঝাইতেছি। একজন আমারে কয়, হুজুর ওযু করে না। জীবনে ওরে কোনোদিন ওযু করতেও দেখিনি। যারা ওযু পারে না, ওযু করে না, ওদের অঙ্গ চমকাইবে না। কিন্তু উম্মতে মুহাম্মাদির যারা ওযু করনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, এদের বৈশিষ্ট্য হলো গুররিল মুহাজ্জালিন। হাসরের কঠিন ময়দানে তাদের ওযুর অঙ্গের চমক চমকাইতে থাকবে। লাভ কি? লাভ হলো এই গোষ্ঠীটা তাদের নেকির পালা যদি হালকাও হয়, তাদের চমকের কারণে তারা নবীজির শাফাআত তাদের নসিব হবে। হযরত আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী, এই লক্ষাধিক নবীর উম্মতের ভেতরে আপনি আপনার উম্মত বাইর করবেন কেমনি? নবীজি বলেছেন, আমার উম্মতের ওযুর অঙ্গ চমকাবে। দুঃখের বিষয় হলো প্রজন্মের মুসলিম ছেলে মেয়েরা এখন ওযু জানে না, কারণ এখন মক্তব চালু নাই। কেজি, নার্সারি, পেলে এগুলো আইসা সকালবেলার সবাহি মক্তবগুলো বন্ধ হয়ে গেছে, যে কারণে মুসলিম সন্তানরা ওযু, গোসল, ন্যূনতম ধর্মীয় জ্ঞান থেকে এখন তারা বঞ্চিত। ঠিক কিনা জোরে বলে? এটার অভাব পূরণ করা দরকার। যারা পিতারা মায়েরা কথা শুনছেন, আপনি ঘরোয়া ভাবে
কিছু বিষয়ের শিক্ষক হয়ে যান। এটা যদি আপনি না হন, তাহলে এক সময় আপনার সন্তানটা এমএ পাস করবে কিন্তু ওযু করা জানবে না। বহু এমএ পাশের ওযু হয় না, গোসল হয় না। মরছি না আসলে এরা ও গোসল করা জানে না, ওযু করা জানে না। নারীরা, বহু নারী গোসল দরকার আছে এটাও বুঝে না। যেমন মনে করেন যে সকল মেয়েরা নেল পলিশ ব্যবহার করে, নখ পলিশ ব্যবহার করে না, এই নেল পলিশ যারা ব্যবহার করে তাদের ওযু গোসল কিচ্ছু হয় না। কারোর বিবি যদি এই কাম করে আর কারোর মেয়ে যদি এই কাম করে, আপাতত তাদের ঘরের ওই মহিলাগুলো আর পায়খানা সমান সমান, তাদের জিসম নাপাক, কারণ তাদের ফরজ গোসল হয় না। এই হাত দিয়া যদি মনে করেন তরকারি মরকারি রেঁধে দেয়, তাহলে গু দিয়া নেড়ে চেড়ে দিচ্ছে আর কি না। এটা মস্করা করে বলতেছি না, কিন্তু একেবারে সিরিয়াস বলতেছি। এতটুকুন ধর্মীয় জ্ঞান যদি কোনো নারীকে শিক্ষা না দেওয়া হয়, তাহলে এই নারী ইবাদত শিখবে কেমনে? কথা বলেন, ঠিক না বা ঠিক বলেন? আমরা চেয়েছি আলেমরা যে আমার সন্তানের এতটুকুন দ্বীনি শিক্ষা নিশ্চিত হোক, এ কারণে আমরা শিক্ষা কমিশন বরাবর কথা বলেছি। কিন্তু হাসিনা চেয়েছে এদেশের মানুষ ধর্মকর্ম না শিখুক, এ কারণে শিক্ষা সিলেবাসে এগুলো না এনে গোমাতাকে এনেছে, ট্রান্সজেন্ডারকে এনেছে, সমকামিতার গল্পকে এনেছে, যৌনাচারকে প্রবেশ করায়ছে, ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় আমার মুসলমানকে আল্লাহ ভুলাইয়া দেওয়ার চক্রান্ত করেছে। এই যে বিষয়গুলো, এখন একটা সময় আসছে, এখন নতুন সরকার গঠনের আমল, সামনে একটা ভোট মারবেন আর একটা সরকার গঠন হবে। কারে ভোট দিবেন আমি তা আপনাদেরকে বলতে চাই না, আপনার ভোট আপনি দিবেন, তবে কোন নাস্তিকের বাচ্চাকে ভোট দিবেন না, যে আপনার সন্তানের ঈমানের দায়িত্ব নিবে না, যে আপনার সমাজের মানুষের হিদায়াতের চিন্তা করবে না, যে কাদিয়ানীর দালাল, শাহবাগীদের দালাল, মুরতাদের দালালি করে আর এদেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি যারা করে, এরা মুসলমানের পক্ষের শক্তি তো নয়, এরা স্বাধীনতার পক্ষের শক্তি নয়। গান গায় স্বাধীনতার পক্ষের নয়, এরা দেশটা ভারতকে দিয়ে দিতে চায়। এই দেশের চতুর্দিকে ভারত থাকতে পারে, তাই বলে এই দেশ ভারতের না, বরঞ্চ ভারত আমার, এ ভারতের দিল্লির লাল কেল্লায় এক সময় কালিমার পতাকা উড়েছে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলে। আমাদের স্বপ্ন হলো ভারত আবার ইসলামের হুকুমত কায়েম হয়, আমরা সেই স্বপ্ন দেখি। সুতরাং সন্তানকে হিন্দুত্ববাদ নয়, কত বড় ক্ষতি হয়েছে আমার সন্তানকে এই কথা বলার কারণে, যে ধর্ম যার যার উৎসব সবার, এত বড় ক্ষতি হয়েছে আমার মুসলমানকে পূজায় যাওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু কই কোনো হিন্দু তো আমার ওয়াজে আসে নাই, আমার ঈদগাহে তো কোনো খ্রিস্টান আসে নাই, আমার মসজিদের জুমার নামাজে তো কোনো হিন্দু এসে বারান্দায় বসে আমার বয়ান শোনে নাই। আমার বয়ান শুনবো না, বরঞ্চ আমি আমার বয়ান মাইকে করব, এটাও মুসলমানকে শুনতে দেবে না বলে ওয়াজ মাহফিলের লিস্ট থানায় জমা দিয়ে এদেশের মাহফিলে আলেমদের কথা বলা পর্যন্ত বন্ধ করা হয়েছে। এই 5 আগস্টের আগে যদি আমার এখানে আনতেন, এটা কোন থানা?
এ কালীহাতি অনুমতি লয়ে তারপরে আনা লাগতো, কারণ এই থানায়ও লিস্টি জমা ছিল কারা কারা কথা বলতে পারবে, কারা কারা বলতে পারবে না। কেন? আমরা কি কারোর ভোট ঠেকাই নাকি? না, আমরা ভোট ঠেকাই না। তবে আমরা এদেশের মাটির স্বাধীনতা রক্ষা করতে চাই। রাজাকার গালি দিয়ে আলেমদেরকে স্বাধীনতার বিপক্ষে বলে নিজে রাজাকার হয়েছে, কিন্তু আলেমরা এদেশে ঈমান বাঁচায়, ঈমানদার পয়দা করে স্বাধীনতাকে রক্ষা করেছে। কারণ হলো, আমি ছোট্ট একটা জরিপ আপনাদের কাছে পেশ করি। আরে আজকের মাহফিল আমার শেষ মাহফিল হলে এটা আমার জিন্দেগির শেষ মাহফিল। সুতরাং একটা ছোট্ট জরিপ নেন, সেটা হলো এই, বিগত 5 তারিখে আওয়ামী লীগের বিদায় হয়েছে। মাত্র 16 বছরে যে পরিমাণ মূর্তি বানাইছে, দেশটা গোটা মন্দিরে পরিণত করেছে। আর আল্লাহ পাকের মেহেরবানিতে 5 তারিখে পালাইছে, 6 তারিখের আগে বাংলাদেশের সব মূর্তি কবরস্থানে চলে গেছে। এই আমার প্রশ্ন হলো, এই মূর্তিগুলো কে ভেঙেছে? মসজিদের ইমাম ভেঙেছে? কোন মাদ্রাসার ছাত্র ভেঙেছে? কোন মুফাসসিরে কোরআন গিয়ে ভেঙেছে? কারা ভেঙেছে? না, আমার কথা শোনেন, কারা ভাঙছে? ভাঙছে হলো ইব্রাহিমের সন্তানরা ভাঙছে, মুক্তিযোদ্ধার সন্তানরা ভাঙছে। তারা স্কুল কলেজে পড়লে কি হবে? তারা এক আল্লাহ বিশ্বাসী। এই যে এক আল্লাহ বিশ্বাসের একটা ঈমান আমার জাতির ভেতরে আছে, এই ঈমানের কারণে তারা ওয়াজে আসে, এই ঈমানের কারণে তারা মসজিদে মাইকের চান্দা দেয়, এই ঈমানের কারণে তারা মসজিদের ইট বালু সিমেন্ট দেয়, এই ঈমানের কারণে তারা মাদ্রাসার ছাত্রকে লজিং রাখে, এই ঈমানের কারণে এদেশে তারা ইসলাম নিয়ে স্বপ্ন দেখে। খোদার কসম, এই স্বপ্নগুলোর কারণেও আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আল্লাহ রাগ কইরা যদি দোজখের দিকে পাঠায়াও দেয়, ফের আল্লাহ তাআলা রাসূল পাঠায়া শাফাত খাড়া করে এদের আল্লাহ জান্নাতে আল্লাহ পাঠাবে।